হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকের ব্লগে দেখাবো কিভাবে অর্কর স্পোর্টস ডে হলো, তারপর সামারের জন্য গার্ডেনে কি কি গাছ লাগালাম, আরও অনেক কিছু। আশা করছি ব্লগের শেষ পর্যন্ত থাকবে, ব্লগটা এনজয় করবে। তো জাপানে যেভাবে পড়াশোনার গুরুত্ব দেওয়া হয় ঠিক তেমনি কিন্তু স্পোর্টসের অনেক গুরুত্ব দেওয়া হয়। তাই প্রতিটা বাচ্চাই এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকে, কারণ স্পোর্টস ডে কিন্তু বছরে একবারই হয়। আর এটার জন্য 1 মাস আগে থেকে বাচ্চারা অনেক কিছু প্রিপারেশন নেয়, আর ফাইনালি তারা স্পোর্টস ডেতে অ্যাটেন্ড করে। মানে স্পোর্টস ডেতে এমন কোনো বাচ্চা নেই যে অ্যাটেন্ড করে না। যদি না কোনো বাচ্চা সিক হয়ে যায় তখনই একমাত্র হয়তো বা অ্যাটেন্ড করতে পারে না। আর তাছাড়া দেখা যায় যে যত প্রবলেমই থাকুক না কেন এই একটা দিনে সবাই চায় অ্যাটেন্ড করতে। তো দুপুরের মধ্যেই স্পোর্টস ডে শেষ হয়ে গিয়েছিল। তারপর চলে এসেছি বাসায়, এবং বাসায় এসেই চলে গিয়েছি গার্ডেনে। আর এবার আমার গার্ডেনে অনেক সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে আমার পোস্টের সামনে, আর এটা হচ্ছে এন্ট্রেন্সের সামনে। তো ফুলগুলি এত এত সুন্দর হয়েছে যে আমি কিন্তু বসন্ত উৎসবে আমার গার্ডেন থেকে অনেক ফুল নিয়েও গিয়েছি, তোমরা আমার ব্লগে দেখেছো ইতিমধ্যে। আর আজকে হচ্ছে যে সামারের জন্য অনেক গাছ রোপণ করব। আর গার্ডেনে আমাদের খুবই সুন্দর সুন্দর মিনি সাইজের মূলা হয়েছে, যেগুলো কিনা লাল রঙের রেডিশ। তো সেগুলো আজকে তুলে নিব, কারণ ওখানে হয়তো বা আমরা আরও কিছু গাছ লাগাবো। আর আজকে তোমাদের দেখাবো যে আমরা পার্কিং এরিয়াতে কিছু ককশিটের মধ্যেও গাছ রোপণ করেছি, এবং এখানে আমরা প্রথমবারের মতো মাচা বানিয়েছি। আমাদের মেইন গার্ডেনেও আমরা মাচা বানিয়েছি, তো ওইটাও দেখাবো। এটা বানাতে একটু কষ্ট হয়েছে, প্রথমবারের মতো দুজনে মিলে করেছি। আমার থেকে বেশি কষ্ট হয়েছে জুলিয়ানের, কারণ শারীরিক যে পরিশ্রম কষ্টটা সেটা ওরই বেশি হয়েছে। আমি জাস্ট ওকে হেল্প করেছি আর আইডিয়াটা দিয়েছি, কারণ ওর এই সম্বন্ধে আসলে তেমন একটা আইডিয়া নেই। তো মেইনলি হচ্ছে আমি আইডিয়া দিয়েছি আর ও আমাকে করে দিয়েছে, আর আমি ওকে একটু সাপোর্ট করেছি। আর গাছ রোপণ করার ব্যাপারেও ও আমাকে এবার অনেক হেল্প করেছে। এবার আমি ওর মধ্যেও অনেক বেশি আগ্রহ দেখতে পেয়েছি গার্ডেনিং নিয়ে। তো আস্তে আস্তে সে আমার লাইনে এসেছে এতদিন পর। তো আমার খুবই ভালো লাগে যখন ও আমাকে এই ব্যাপারগুলোতে সাপোর্ট করে। তো এই ককশিটের মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এখানে আছে যে ধুন্দল, তারপর করলা, শসা, মিষ্টি কুমড়াও আছে, আর পুঁই শাক আছে, আর আছে হচ্ছে কিছু ধনিয়া পাতা। তো এগুলো কিছু গাছ খুব ভালো মতো বাড়ছে, আবার কিছু গাছ আছে যে এখনও তেমন একটা গ্রো করছে না। জানি না সেটা কেন করছে না, হয়তো বা একটু সার লাগবে, অথবা জানি না স্পেশাল কোনো কেয়ার হয়তো লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়ার এই মাচাটা। এখন এখানে নেট লাগানো বাকি আছে। আমাদের মেইন গার্ডেনের মাচাতেও এখনও নেট লাগানো হয়নি। তো দুটোতেই আমরা কয়দিনের মধ্যেই নেট লাগিয়ে ফেলবো, কারণ গাছগুলো যত দ্রুত বাড়তে থাকবে তো মাচার উপর উঠে গেলে আবার সমস্যা, তার আগেই নেট লাগাতে হবে। তো হোম সেন্টার থেকে কিছু গাছও কিনে নিয়ে এসেছি, আর কিছু গাছ অলরেডি লাগানো হয়েছে, সবই তোমাদের আজকে দেখাবো। তো এগুলো নিয়ে এখন মেইন গার্ডেনে চলে যাব। আর বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ কিছু মূলা আছে বলেছি, মূলাগুলো সব তুলে নিব আজকে। তো এই হচ্ছে আমার মেইন গার্ডেন। এখন পেছনে দেখতে পাচ্ছ যে মেইন গার্ডেনে আমরা একটা মাচা বানিয়েছি। তো পুরো গার্ডেনে এত বড় করে মাচা বানাইনি, কারণ ঢুকতে হবে, বের হতে হবে, সেটাতে আবার সমস্যা হয়ে যাবে। সেই জন্য ছোট করেই একটা মাচা করেছি এইবার প্রথমবারের মতো। এই মাচাগুলোতে মেইনলি হচ্ছে যে লাউ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর করলা, তারপর হচ্ছে শসা, এই ধরনের সবজিগুলোই হবে বেশি।
আর বাকি জায়গাগুলোতে হচ্ছে যেমন টমেটো, তারপর হচ্ছে গ্রিন চিলি, বেগুন এই সমস্ত শাকসবজি হবে। তারপর ঢেঁড়সও আছে। আর প্রথমবারের মতো জুকিনি লাগিয়েছি, জুকিনি গাছও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মরিচ গাছ আছে ছোট একটা। এটা হচ্ছে আসলে আমি কিনে আনিনি, এটা বীজ থেকেই হয়েছে, আমি বীজ ছিটিয়ে রেখেছিলাম। আর পাশে 2টা ক্যাপসিকাম গাছ আছে, তার পাশে আছে মিষ্টি কুমড়া, দেন এরপরে আছে যে তোমার হচ্ছে যে ঢেঁড়স, করলা, শসা সব ধরনের গাছই আছে। তো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধুন্দল, কিছু ককশিটে যেমন লাগিয়েছি, আবার একই টাইপের গাছ আমি হচ্ছে যে মেন গার্ডেনও লাগিয়েছি, কারণ কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে সেটা যেহেতু জানি না সেই জন্য। তারপর টমেটো গাছ, বেগুন গাছ তো আছে, বিভিন্ন ধরনের বেগুন গাছ আছে। আর মরিচও লাগিয়েছি এবার বিভিন্ন ধরনের, যেমন ইন্ডিয়ান মরিচ আছে, তারপর কোরিয়ান মরিচও আছে, আবার জাপানিজ মরিচও আছে। আর এটা হচ্ছে জুকিনি গাছ, জুকিনি অলরেডি কিন্তু ধরেছে, বোঝা যাচ্ছে না। আর করলা লাগিয়েছি এবার হচ্ছে যে গাছ কিনেও এনেছি, আবার আমিও বীজ রোপণ করেছিলাম। আর ছোট ছোট লাল শাক দেখতে পাচ্ছ, এগুলো বাংলাদেশ থেকে বীজ আনানো হয়েছিল, লাল শাকের বীজ ছিটিয়ে রেখেছিলাম, তো লাল শাকগুলো হচ্ছে। আর এই হচ্ছে আমার সেই ছোট ছোট সাইজের হচ্ছে মূলা, এগুলো সব তুলে নিব আজকে। এই মূলাগুলো কিন্তু এর থেকে বেশি বড় হয় না, এগুলো লাল মূলা এবং ছোট সাইজের হয়। এগুলো খেতে কিন্তু খুবই মজা, সালাদে খেতে খুবই মজা লাগে। আর আই থিঙ্ক এই শাকগুলো খাওয়া যাবে মূলার সাথে শাকগুলো। আর জুলিয়ানকে বলেছি সব উঠিয়ে নিতে, কারণ অনেক সময় দেখা যায় যে এরকম সবুজ পাতাতে অনেক সময় পোকা থাকে, সেই জন্য আর কি আমার একটু ভয় লাগে। তো জুলিয়ান গ্লাভস পরেই করছে, মাঝে মাঝে আমিও করি, একদম যে আমি করি না তা না, তবে গ্লাভস পরেই করি। আমি আসলে একটু ভয় পাই, ভয়ের থেকেও বেশি যেটা আমার হয়, আমার এই গার্ডেনের এই পোকা টোকা এই সমস্ত জিনিসে কিন্তু আমার অ্যালার্জির প্রবলেম প্রচণ্ড বেশি। আর এটাতে আমি যেটা বলবো যে আমার কাছাকাছি না যাওয়াই ভালো, এটা আমাকে ডাক্তার বলেছে, কিন্তু কি করব, আমার আসলে খুবই শখ গার্ডেনিং করার, সেই জন্য মাস্ক পরে গ্লাভস পরে তারপরও আমি যাই। আমার কিন্তু ট্রিটমেন্টও চলছে এটা নিয়ে, তো সেই জন্য আর কি একটু ভয় লাগে। তো যাই হোক, শখ বলে কথা, অনেক সময় আছে যে অনেক কিছুতে ডাক্তার বাধা দিলেও দেখা যায় যে শখ পূরণ করতে আসলে অনেক বাধা আসলে মানতে ইচ্ছা করে না অনেক সময়, কারণ বছরে সামার টাইমটা এইটুকু সময় থাকে, এই 4-5টা মাস, এর মধ্যে যদি সামারের ভেজিটেবলসগুলো মানে না লাগাই, তো গার্ডেনিংটা যদি না করি, তাহলে এই শখটা কিভাবে পূরণ করব বলো। তো যাই হোক, মূলা ওঠানো শেষ, এবার হচ্ছে কিছু গাছও এনেছিলাম। এখানে মেনলি হচ্ছে টমেটো গাছ আছে একটা, তারপর হচ্ছে যে তোমার এবার সাদা একটা বেগুন নিয়ে এসেছি, দেখাবো। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের অর্ক খুব জেদ করেছে যে তরমুজ গাছ লাগাতে হবে একটা, তো ওর কথা ভেবে একটা তরমুজ গাছও লাগিয়েছি, কিন্তু আমি সত্যিই জানি না তরমুজ হবে কিনা। আমি গার্ডেনে এখানে পরিচিতদের মধ্যে কেউ তরমুজ লাগিয়েছে কিনা আমার জানা নেই, আমি জানি না হবে কিনা, তারপরও ওর কথা মানে মানতে হয়েছে, তরমুজ গাছ একটা লাগিয়েছি, দেখা যাক কি হয়। তো সে যখন খুব করে তরমুজ গাছ লাগাবে এটা বলছিল, তখন আমি ওকে বলেছিলাম তাহলে মিনি সাইজের যে তরমুজ পাওয়া যায় আসো ওইটা লাগাই, কিন্তু না, সে যেটা কিনা সব থেকে বড় সাইজ সেটাই লাগাবে। তো যাই হোক, ঠিক আছে, বাচ্চাদের শখ বলে কথা, লাগিয়ে দিলাম, যদি হয় তো ভালো, আর না হলে তো কিছুই করার নেই। তবে আমি গডের কাছে প্রে করি একটা তরমুজ হলেও যেন হয়, বাচ্চাটা খুব শখ করেছে, ওকে খুশি করার জন্য হলেও যেন একটা তরমুজ হয়। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার ভালো লেগেছে। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে, বাই বাই।